নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই বছরের শেষ ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা কি। আর এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের ছাদে, যেহেতু এখন নিচে একটু হচ্ছে না জামা কাপড়গুলো মেলা, অনেক জামা কাপড় আছে আর রৌদ্রের তাপটাও কম নিচে। তো সেই জন্য আমি চলে এসেছি আজকে ছাদে। আর ছাদে না প্রচুর জিনিসপত্র মেলার ছিল, আর ছাদটা খুললে তাড়াতাড়ি সব শুকিয়েও যাবে, কোনো অসুবিধা হয় না। আর আজকে মোটা একটা কম্বল, যেটা এতদিন শীতে গায়ে দিয়েছিলাম, সেই কম্বলটাকে তুলে দেওয়ার পালা চলে এসেছে। তো সেই জন্য ছাদে নিয়ে এলাম, যে পাতিয়ে দিলাম, যেহেতু গন্ধ থাকতে পারে। আর কোনো জিনিস তুলে দেওয়ার আগে তো অবশ্যই আমি এরকম রোদে দিয়ে রাখি, দুপিঠ এদিক ওদিকে নাড়িয়ে রোদ দুপিঠ ভালো করে রোদ খাইয়ে তারপর কিন্তু প্যাক করে আমি তুলে রাখি। তো তার জন্য আর কি ছাদে এসেছি মেনলি। আর বললাম আজকে অনেক জিনিসপত্র কাচাকুচি হয়েছে, যেহেতু শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, এখন তো সব তুলে দেওয়ার পালা, আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে। তো এবছরের মতো শেষ সব কিছুর ব্যবহার আর কি, জামা কাপড় শীতের জিনিসপত্রগুলোর ব্যবহার তো এবছরের মতো শেষ হয়ে যাচ্ছে, আবার নেক্সট বছরে বার করব। তো তার জন্য আর কি চলে এলাম সব ধুয়ে ছাদে মেলে মেলে দেওয়ার জন্য। আর এই যে সেই মোটা কম্বলটা, এই কম্বলটা কিন্তু আমার বাবা বিয়ের সময় আমাকে দিয়েছিল। আর এটা না ডাবল বেডের কম্বল, কিন্তু ওই কম্বলটা কিন্তু ভীষণ গরম হয়, আর খুব প্রচণ্ড শীতে এটা ব্যবহার করতে হয়। আর আজকে এটা রোদে দিয়ে তুলে দেবো কয়েকদিন বাদে, একটা পাতলা কম্বল যেটা গায়ে দিচ্ছি, তো সেটা কেচে দেবো আর কি। তো একদিনে তো সব সম্ভব নয়, তো দেখি 2-1 দিনের মধ্যে ওটাকে কেচে দেবো। আর বন্ধুরা জানো তো, আগে না আমি কম্বলের ওয়ার লাগিয়ে ব্যবহার করতাম, কিন্তু কি হয় বলো তো, এটা না গরমটা কম হয়, নিজের গায়ে ওমটা কম হয়, তো ভাল লাগে না। তো সেই জন্য এরকম কম্বল গায়ে দিতে বেশ ভালো লাগে, কিন্তু ওয়ার পরালে সেই তাপটা কিন্তু আর আসে না, সেই ওমটা হয় না আর কি। আর যাই হোক, এরকমভাবে কিন্তু আমরা কম্বল গায়ে দিই। তো তোমরা কেমন কীভাবে ওয়ার লাগিয়ে গায়ে দাও না না লাগিয়ে গায়ে দাও, অবশ্যই জানাতে পারো আমাকে। আর আজকে না বরের মশাইয়ের পেটটা একদম ভালো নেই, তো তার জন্য আর কি এই যে বাবা দিয়ে গেছে কাঁচকলা আর এই যে সজনের ডাঁটা। আর এই কাঁচকলার সজনের ডাঁটা দিয়ে আর এই যে মাছ দিয়ে আর কি, শিং মাছ দিয়ে ঝোল করছি পাতলা করে, হালকা পাতলা। আর করেছি শাক ভাজা। এখানে নিয়েছি হলুদ, 4টে আমলকি, একটা গাজর, একটা বিট, আর 2 টুকরো নিয়েছি আদা। তো এগুলো এখন কেটে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। সব কিছু এরকমভাবে কুচিয়ে নিয়েছি, যে আমলকি, হলুদ, আর এখানে আদাটাও এরকম কুচিয়ে নিয়েছি, বিট, গাজর। তো এখন পেস্ট করে, আর এইগুলো না এখন রস বার করে নেব। তো একসাথে সব কিছু পেস্ট করে নেব, যেহেতু আমার এটা একটু বড়ই আছে, তো একসাথে কিন্তু কখনো কখনো ধরাতে পারি না। যেদিনকে বেশি দেওয়া হয়ে যায় না, সেদিনকে কিন্তু একসঙ্গে ধরাতে পারি না। তখন কি করি বলো তো, 2বার করে আর কি ঘুরিয়ে নিই, না হলে না সব ছড়িয়ে আর কি জল বাইরে বেরিয়ে যায়। তো বেরিয়ে গেলে আর কি থাকে না। তো সেটাও কিন্তু আজকে যেহেতু বিট গাজর দুটো একসঙ্গে দেওয়া আছে, সেই জন্য আমি এটা আজকে 2বার করেই করেছি, রসটা বার করেছি। আর এটা কিন্তু খাওয়া ভীষণ উপকার, তোমরা অবশ্যই খেতে পারো। Information stored on computer is called data. The data information stored on data is stored in the form of files. There are many types of files depends on the type of data they contain, like file in image, video, message, game, and more. The internet connect many computers to view, share, and download data or file. Downloading message great data from the internet and storage it our computer and smartphone. Here are some example of computer desktop. আর ওদিকে তো ছেলে পড়াশোনা করছিল, যেহেতু ওর এক্সাম চলছে, তো কম্পিউটার এক্সাম আছে পরের দিন, নেক্সট ডেতে আর কি। তো সেই জন্য আর কি ওটাই পড়ছে। আর এখন কিন্তু আমি তো আগে থেকে ধুয়ে কেচে রাখা বেড কভার, বালিশের ওয়ার, এগুলো মোটামুটি একটু ভাঁজ করতে বসেছি। তো একসঙ্গে চাপ হয়ে যায়, তো এখন একটু ফাঁকা আছে, সময়টা আছে হাতে, তো ভাবি এই সময় একটু করেই ফেলি, এগুলো কাজটা গুছিয়ে রাখি। তো এগুলো তো আমাকে করতেই হবে একটু 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 করে না। আর শীতের ধোয়া কাছে তো অনেকটাই সময় লাগবে, তো একদিনে তো সম্ভব হয়ে উঠবে না। আর এই বেড কভারটা, বালিশের ওয়ারগুলো তো আমি ধুয়ে দিয়েছি আজকে, আর এগুলো ভাঁজ টাজ করে আজকে তুলে দিচ্ছি। এগুলো না একটু সিল্ক টাইপের, এটা পুরো পিওর কটন নয়। তো কটন হলে ভালো হয়, গরমে একটু গায়ে দেওয়া যায় বা বেড কভার হিসেবে পাতাও যায়, কিন্তু এটা না গায়ে দিতেও ভালো লাগে না জানো, কিন্তু দেখতে না খুব সুন্দর, আমার খুব পছন্দের। পরের দিন সকালে চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর আমাদের উঠোনে না প্রচুর আম পাতা পড়ে সকালবেলা, তো ওই জন্য আর কি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে।
আর দেখো আম পাতাগুলো সব ঝাড় দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। আর সকালবেলা না বেশ ভালোই ঠান্ডা পড়ছে, মানে ভোরের ঠান্ডাটা না ওটাই বেশি কাশি হয়। তো ওই সময়টাতে আমি একদম আগলা হয়ে বার হই না, মানে এরকম চাদর সোয়েটার মুড়ি দিয়ে বার হয়। আর আমার ভিডিওগুলো যারা দেখে তো অবশ্যই কম বেশি আমি আগের ব্লগেও বলেছি যে আমার একটুখানিতেই ঠান্ডা লেগে গেলে না প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো আমিও সেটাই চেষ্টা করি যাতে কোনোভাবে ঠান্ডাটা না লাগানোর। আর যেহেতু যে খুব বেশি ঠান্ডা পড়েছে বলে যে আমি চাদর আর রুমাল পরেছি সেটা নয়, কিন্তু ওই যে সকালের যে ঠান্ডাটা না ওটাই আমার অ্যাটাক করে। তো ওই জন্য আর কি একটু চাদর গায়ে দিয়ে আমি বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বড়মশাই দেখো খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে দোকানে। তো জানো আমাদের একটা ছোট্টখাটো শপ আছে, তো ওইখানেই আর কি যাচ্ছে। আর এগুলো না কালকে কেচে দিয়েছিলাম, তো আজকে এগুলো শুকাতে দিচ্ছি। যেহেতু একদিনে তো এই যে হুডিটা আর সোয়েটারটা তো শুকায় না, তো সেই ক্ষেত্রে আগের দিন কেচে দিয়েছি, আজকের রোদটা খেলে মোটামুটি শুকিয়ে যাবে। তো এগুলোও তুলে দেওয়ার 1 বছর পরে আবার বার করব, মানে আবার দেখা হবে আমার এদের সাথে 1 বছর পরে। আজকে সবজি বাজারের মতো শেষ। এখানে এনেছে কাঁচা লঙ্কা, রাঙা আলু আর 3 কোয়া রসুন। তো 1 কোয়া রসুন আর কি একজনকে দিয়ে দিয়েছি, আমাদের কাছে পেতো তো তার জন্য। আর এখানে আছে গাজর, শিম, মটরশুঁটি, আর ওর মধ্যে রয়েছে টমেটো, পাকা টমেটো, আর এনেছে একটা ব্রোকলি। আর আজ কিন্তু কোনো মাছ নিয়ে আসা হয়নি, আজকে হচ্ছে রান্না করব ডিম। আর ডিমটা তো দুষ্টু খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু এখন পরীক্ষা চলছে তো সেই জন্য আর কি ডিম খেতে চাইলো, তো ঠিক আছে ডিম রান্না করি। আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এখন চলে এসেছি আমার ঠাকুর ঘরে, মানে আমার ঠাকুরকে একটু পুজো দেওয়ার জন্য। আর এখন না ফুল একদম পাওয়াই যাচ্ছে না, ফুলের যে কী সমস্যা, যেহেতু এখন আর সাদা ফুলগুলো না ফোটা শুরু করেনি, মানে আমাদের গাছে সাদা ফুলগুলোর কথাই বলছি, অনেক বাড়িতে দেখলাম মানে বেশ ভালো পরিমাণে সাদা ফুল ফুটছে। আর এই সাদা সাদা ফুলগুলো ফুটলে না পুজোর জন্য কোনো অসুবিধা হয় না। তো তার জন্যই আর কি 2-একটা গাঁদা ফুল তুলেছি গাছ থেকে, ওই গাঁদা ফুলগুলো তুলেই পুজোটা আজকে দেবো। আর যা কুড়িয়ে 2-4টে সাদা ফুল পেয়েছি, কিন্তু ঠাকুরের চরণে দিতে গেলে না একটু সাদা ফুল না হলে না হয় না। তো ওই জন্য আর কি কয়েকটা ফুল লাগে। আর এখন দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখে দেওয়ার চেষ্টা করছি। ওই যে এনার, মাফলার, দুষ্টুর আর কি টুপি, সোয়েটার, জ্যাকেট সমস্ত কিছু। তো এখন মোটামুটি সব তুলে দেওয়া হচ্ছে আর একটা করে রেখে দেওয়া হচ্ছে। যে ওই যে একটু বর্ষা টর্ষা পড়লে কিংবা একদম যতদিন না একেবারে শীত চলে না যায় ততদিন কিন্তু একেবারে তুলছি না, ধুয়ে গেছে একটা করে রেখে দিচ্ছি হালকা পাতলা দেখে। যেহেতু একটা হুডি আছে, একদম গেঞ্জির হুডি পাতলা দেখে ওর সেটা থাকছে, কেননা বাচ্চা মানুষ তো না, কোথাও গেলে এদিকে সেদিকে ওই হাওয়া লাগে, বাইকে আসতে গেলে খুব মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা ওকে রেখে দেওয়া হচ্ছে, ওর জন্য একটা বাইরে থাকছে। আর সবই তুলে দেওয়া হচ্ছে। আর এই শীতের সময় তো ঘর দোর একদম মানে বোঝাই হয়ে থাকে, সোয়েটার, চাদর, মাফলার, টুপি, মানে একটা তো সোয়েটার নয়, তো অনেক জিনিসপত্র থাকে। তো সেই ক্ষেত্রে না ঘর ভর্তি জামা কাপড় জিনিসপত্র হয়ে থাকে। এখন যেন মনে হচ্ছে অনেকটাই খালি খালি লাগছে। তো সবার বাড়িতেই হয়তো এরকম কম বেশি ভর্তি ভর্তি মনে হয়, শীতে তো জিনিসপত্র বেশি বোঝাই হয়ে থাকে। আর এই যে এনার, আমার এনার, দুষ্টুর এনার সব কেচে দিয়েছি, শুকিয়ে গেছে। তো ওইগুলো ভাঁজ করে গোছানোর তো একটা টাইম দরকার হয় না, এটাই সময় করে নিয়ে বসেছি। আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে।